নমস্কার আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। ভূগোল নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবারে 2025-এর জন্য। পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণ দাও। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জিপিএস ও জিপিএস রিসিভার বলতে কি বোঝো? জিপিএস এর ব্যবহারগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর আবর্তন গতির ফলাফল উল্লেখ করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফল। ঠিক আছে, দুটো প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে অথবা দিয়ে। ঋতু পরিবর্তন কাকে বলে? এর সম্ভাব্য কারণগুলি উল্লেখ করো, খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও ও তাদের ব্যবহার লেখো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা এই 7টা প্রশ্ন যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পর্ব থেকে, এই 7টা প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয়গুলির চিত্র সহ আলোচনা করো। তাপবলয় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেয়, ভালো করে তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখবে। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এর প্রয়োজনীয়তাগুলি লেখো। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আছে সিডনিতে অনুষ্ঠিত 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব কোন সময়টি সেটা দেখা গিয়েছিল? তোদের কিন্তু অঙ্ক থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব ও মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা। পাঁচ সংস্থান তত্ত্ব আর মহীখাত তত্ত্ব থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকেই থাকে। ঠিক আছে, নেক্সট পর্বে আসছি আমরা। আগ্নেয় পর্বত বা স্তূপ পর্বতের উৎপত্তির ব্যাখ্যা করো। দুটো আলাদা প্রশ্ন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। ঠিক আছে, যে কোনো একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। মানব জীবনের উপর পর্বতের প্রভাব কীরূপ সেটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। পর্বত বেষ্টিত মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। দুটো আলাদা প্রশ্ন, তোমরা কিন্তু আলাদা করে যাবে 5 নম্বরের জন্য। আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে? এদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা তোমরা কিন্তু দেখে যাবে। খরা ও বন্যা কি সৃষ্টির কারণ লেখো, বা খরা ও বন্যা সৃষ্টির কারণগুলি লিখো। ঠিক আছে, এটা কি আসতে পারে, কাকে বলে আসতে পারে, আর কারণগুলি আসতে পারে। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বিপর্যয় মোকাবিলার জন্য শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্ত প্রশ্নের মধ্যে বাছাই করে দেওয়া হয়েছে। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। এছাড়া রয়েছে কয়লা ও আকরিক লোহার গুরুত্ব ব্যবহার লেখো। দুটো আলাদা প্রশ্ন কিন্তু, কয়লার গুরুত্ব ব্যবহার আর আকরিক লোহার গুরুত্ব ব্যবহার। হ্যাঁ, ঠিক আছে, আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। এটা আপনিক হয়ে গেছে, এটা আকরিক হবে। আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ভাগের মধ্যে পড়ছে। সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসছে পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও বা বর্ণনা করো। তাহলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল একটা আলাদা প্রশ্ন, এর ভূপ্রকৃতি, আর মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি একটা আলাদা প্রশ্ন, তোমরা কিন্তু দেখে যাবে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জল সম্পদের প্রভাবগুলি বর্ণনা করো। বহুমুখী ব্যবহার জলের, এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্যের বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমরা পরীক্ষার জন্য পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এই প্রশ্নটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তোমাদের পরীক্ষায় কিন্তু এটা দিয়ে দেয় সব পরীক্ষার জন্য। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা কিন্তু করে যাবে। নেক্সট পর্বে আসছি আমরা। নেক্সট পর্বে রয়েছে পশ্চিমবঙ্গের ধান, পাট, চা ও কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই 4টা থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই করে পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য করে রাখবে। পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলি লেখো। এই প্রশ্নটাও তোমরা পরীক্ষার জন্য পেয়ে যেতে পারো। নেক্সট রয়েছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়, বা সহায়ক বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব। এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। স্কেল কাকে বলে? স্কেলের শ্রেণীবিভাগ করো ও তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের
2025-এর ফাইনাল পরীক্ষার জন্য। ঠিক আছে, সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে, সমস্ত আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর জন্য, সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে। ঠিক আছে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে।